আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পর্বে আমরা আল্লাহর এক মহান নবী মুসা আলাইহিস সালামের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুসা নবী ছিলেন আল্লাহর প্রেরিত এক উত্তম রাসূল এবং তার জীবন থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। কোরআনে মুসা আলাইহিস সালামের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে তার ফেরাউনকে চ্যালেঞ্জ করা। ফেরাউন ছিল মিশরের শাসক, যে নিজেকে আল্লাহর সমান দাবি করেছিল। নাউযু বিল্লাহ। তিনি মানুষের উপর অত্যাচার অবিচার করতেন এবং আল্লাহর রহমত ও নির্দেশের বিরুদ্ধে কাজ করতেন। ফাকালা ফিরআউনু মা রাব্বুকুমা ইয়া মূসা। ফেরাউন বলল, হে মূসা, তোমাদের প্রতিপালক কে? ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা বললেন, আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রতিটি জিনিসকে তার আকৃতি দান করেছেন, তারপর তাকে পথ দেখিয়েছেন। সম্মানিত দর্শক, মূসা আলাইহিস সালামের জন্ম ছিল এক আশ্চর্যজনক ঘটনা। যখন মিশরে ফেরাউন শিশুদের হত্যা করেছিল, তখন মূসার মা আল্লাহর নির্দেশে তাকে একটি বক্সে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন। আল্লাহর রহমতে সেই বক্সটি ফেরাউনের রাজপ্রাসাদে পৌঁছায় এবং ফেরাউনের স্ত্রী দয়া ও রহমতের কারণে মূসা নবীকে জীবিত উদ্ধার করা হয়। সুবহানাল্লাহ। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين। আমি মুসার মাকে ওহী প্রেরণ করলাম যে তাকে দুধ পান করাও, তারপর যদি তুমি তার ব্যাপারে ভয় করো তবে তাকে নদীতে নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখ করো না, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দিব এবং তাকে রাসূলদের একজন করব। আল্লাহ তার মাকে এভাবে বললেন। একদিন আল্লাহ মূসা আলাইহিস সালামকে পাহাড়ে ডেকে পাঠান। সেখানে মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ মূসার সঙ্গে সরাসরি কথা বলেছেন। মূসা নবী ফেরাউনের কাছে আল্লাহর বার্তা পৌঁছাতে গিয়েছিলেন। ফেরাউন তা প্রত্যাখ্যান করেছিলেন। এরপর আল্লাহ মূসা নবীকে একাধিক মুজিজা প্রদান করেছিলেন, যেমন তার লাঠির মাধ্যমে সমুদ্রে পথ তৈরি করা। ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল হাজার ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকি কাত্তাউদিল আযীম। অতঃপর আমি মূসাকে ওহী করলাম যে তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, তখন তা বিদীর্ণ হয়ে গেল, প্রত্যেক খণ্ড বিশাল পর্বতের মতো হয়ে গেল। ফেরাউনের সৈন্যরা যখন মূসা আলাইহিস সালামের পিছু নিয়েছিল, তখন আল্লাহ মূসাকে আশ্বাস দিয়ে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। কখনো না, আমার সঙ্গে আছেন আমার রব, তিনিই আমাকে পথ দেখাবেন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখা উচিত এবং কখনোই মনে করা যাবে না যে আমাদের একা মোকাবেলা করতে হবে। আল্লাহ আমাদের সাহায্য করবেন, যেমন তিনি মূসা নবীর সাহায্য করেছিলেন। আজকের পর্ব এখানেই শেষ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখাবেন। আল্লাহুম্মা আমিন।